আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربوا الله أكبر আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান, এগুলো যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষায় থাকো, আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আরো জোরে বলুন, কার কথা? কিন্তু এর মানে কি আমি বাপকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। ভাইকে কি ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। কিন্তু আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের বাপকে, তোমাদের ভাইকে বন্দী হিসেবে গ্রহণ করো না সেই সময়, যে সময় তোমাদের বাপ, তোমাদের ভাই কুফর কি ঈমানের উপরে প্রাধান্য দেবে, কুফর কি ঈমানের উপরে প্রাধান্য দেবে, সেই সময় তোমরা তাদেরকে বন্দী হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলে, কার কথা? আমার দেশে এমন পরিবারও আছে, একই বাবার সন্তান চারজন চারটা দল করে, আছে না? বলেন 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 বলেন, আছে না নাই? সুবিধাবাদ। আজান হচ্ছে মনে হয় না, আজান হোক, আমরা নির্দিষ্ট সময়ে না পড়ে একটু পরে পড়বো। কষ্ট হবে আপনাদের যদি একটু পরে পড়ি? সমস্যা নাই তো? জি, পাশে যে মসজিদ আছে এই মসজিদে মাইকে আজান না হোক, মাইকে যেন আজান না দেওয়া হোক। হ্যাঁ জি, আমরা আর কিছুক্ষণ চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? জি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। এর মধ্যে সম্পদ, এর মধ্যে ব্যবসায়ের পরে বাসস্থান, বাকি এগুলো সব মানুষের বিভিন্ন ক্লাস করেছেন। বাপ, ভাই, স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের কথা বলেছেন। দুনিয়ার কোন মোল্লার কথা এটা নয়। আল্লাহ বলছেন, বান্দাদের ছোট ছোট গুনার দিকে আমি তাকাবোই না। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। শর্ত হলো কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তোমার জীবনের বড় বড় গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও। বড় বড় কবিরা গুনাহগুলো কি কি একটু জানা দরকার আছে না নাই? সময় যেহেতু অল্প, আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বললেন, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনার ব্যাপারে আমাদেরকে একটু জানান দিয়ে দেন। রাসূল বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি বড় বড় কিছু কবিরা গুনার কথা বলবো নাকি? রাসূল বললেন, সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, 1 নাম্বার বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, কার সঙ্গে শিরিক করা। আসতে বলবেন না, কার সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করা। নাম্বার 3 হলো ওয়াকালুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা, অনর্থক কথা বলা। এই 3টা রাসূল ওই হাদিসের মধ্যে 3টা কবিরা গুনার কথা বলেছেন। এই 3টা গুনাহ বুঝে আজকের সমাজে নাই।
আসতে বলে, আসতে বলেন না, আছে না নাই? এই তিনটি বিষয় দেখি একটু টাচ দেওয়ার চেষ্টা করব, আমি একটু পয়েন্টটা রেখে দিলাম। আমার কথা কি বুঝতেছেন সবাই? আমি তো এলাকায় আরো আগে এসেছি, এর আগে আপনারা আলোচনা শুনেছেন কিনা জানি না। আমার মনে হয় আমি এলাকায় প্রথম সফর এসেছি হলো মাহমুদিয়া দাখিল মাদ্রাসা, এরপরে আব্দুল মতিন সাহাবাগী হুজুর, ওনার মাদ্রাসা আমি এসেছিলাম ওনার দাওয়াতে। তারপরে আরো কোথায় যেন আমাদের চৌধুরী সাহেবের দাওয়াতে আসছিলাম। এই এলাকাটা আমার পুরাতন এলাকা, আপনাদের পালস আমি একটু বুঝি, আপনাদের এলাকার মানুষের হৃদয়ের খোরাকটাকে আমি একটু টের পাই। সময় সুযোগ হবে, পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সব কথা বলতে হয় না, আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। শুধু এতটুকু মাথায় রাখেন, এক মাঘে শীত যায় না, গাড়ির চাকা এক সাইডে সবসময় থাকে না, পরিবর্তন হয়। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, হামানরা টিকে নাই, বাতিলরা টিকবে না, জোরে বলি ইনশাআল্লাহ। নমরুদকে মেরেছেন কি দিয়া? বেশি কিছু লাগছে? আস্তে বেশি কিছু লাগছে? কি দিয়ে মেরেছেন? কি মশা? কি মজবুত না দুর্বল? সচল না অচল? অচল মশা। ফেরাউনকে মেরেছেন পানিতে চুবাইয়া, আবু জেহেলকে মেরেছেন দুটো শিশু বাচ্চার হাতে। এরা তো দাপট কম ছিল না এদের। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ইরামা যাতিল ইমাদ, যাদের মতো করে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হয়নি, ইরাম গোত্রকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। পৃথিবীতে কোন অবাধ্য জালিম গোষ্ঠী টিকসই ছিল না, টিকসই থাকবেও না, ঠিক কিনা বলেন? তিন শ্রেণীর দোয়া কখনো মিস হয় না। কয় শ্রেণী? একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। নাম্বার 2 হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, মুসাফির প্রকৃত যে মুসাফির। আরেকটা হলো পিতামাতার দোয়া। এই তিনটা দোয়া বন্দুকের গুলি মিস হয়, কিন্তু দোয়া মিস হয় না। এখন প্রশ্ন হলো, মাজলুম তো বহু আছে, দোয়া তো করতেছে, দোয়াগুলো যায় কি? এরকম চিন্তা অনেকে করতেছেন না? মনে মনে কিন্তু এই প্রশ্ন কিন্তু আসতেছে। হতাশ হওয়া যাবে না। হয়তো তড়িৎ গতিতে এই দোয়াটা কবুল হচ্ছে না, আল্লাহ আপনাকে একটু বিলম্বে দিবেন। হয়তো বিলম্বেও দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ আপনাকে আখিরাতে জান্নাত দিয়ে দিবেন। কি কথা কি ক্লিয়ার? মশা কিন্তু আমরা মনে করি মশা দুর্বল, কিন্তু মশা কিন্তু আসলে দুর্বল কোনো প্রাণী না। আমার একটা তাফসীর মনে পড়ে গেল, একটু বলি। মশা কিন্তু কোনো দুর্বল, আসলে দুর্বল প্রাণী না। আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন নাই? সূরা বাকারার 26 নম্বর আয়াতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم جلبوا الله أكبر الله تعالى মশার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার তারা এর মধ্যে হক খুঁজে পায়, কিন্তু যারা কাফের তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, আল্লাহ তোমার এই উদাহরণ দিয়ে কি চেয়েছেন? সামান্য মশার উদাহরণ তোমার আল্লাহর কি দেওয়া দরকার? তোমার আল্লাহ তো বহু বড়। কিন্তু মশা তো ছোটখাটো কোনো প্রাণী নয়, মশার মধ্যে অনেক শিক্ষণীয় আছে না নাই বলেন? ঢাকাতে একটা কি যেন একটা মশা আছে, কামড় মারলে পরে ডেঙ্গু হয়। যার ডেঙ্গু হয়েছে সে বুঝে যে হ্যাঁ মশার পাওয়ার আছে না নাই। সামান্য একটা মশার কামড়ে মানুষের মৃত্যু হয়ে যায়। এই মশাকে আমরা দুর্বল মনে করি, কিন্তু দুর্বল তো কোনো প্রাণী নয়।
আধুনিক সায়েন্স থাকার কারণে কিছুটা স্পষ্ট হয়ে গেছে। আধুনিক তাফসীর সায়েন্স নিয়ে কোলার বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। একটু শোনেন। নাম্বার 1, আল্লাহ তাআলা মশার উদাহরণ কেন দিয়েছেন? মশা যে কামড় মারে, এই মশা যে মানুষকে কামড়ায়, সেই মশা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলে কিছুই কয় না। হুজুর আমরা তো এই তাফসীর পড়ি। হ্যাঁ, এই তাফসীর তো কোরআনে নাই, কিন্তু বিজ্ঞান আছে না নাই বলেন? বিজ্ঞান বলতেছে কোন পুরুষ মশা কামড়ায় না। কি মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। এই যে এখানে সায়েন্সের ছাত্র, এটা মহিলা মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। পুরুষ মশা কামড়ালে আল্লাহ তাআলা কামড়ানোর জন্য বলেন নাই মহিলা মশা এইটাই ডিপার্টমেন্টে আছে। তাহলে কামড়ায় কারা? হ্যাঁ, একটু চিন্তা করে। আমি মাদেরকে আবার আন্ডার এস্টিমেট করছি না। কামড়ালে তো মশা বিস্তার হবে না। মশার বিস্তারের জন্য তো কামড়ের দরকার আছে, মানুষের রক্তের প্রয়োজন আছে, প্রোটিনের প্রয়োজন আছে, বংশ বিস্তারের জন্য মশার রক্ত খাওয়ার দরকার আছে। যে মশা যত বেশি কামড়াবে, যত বেশি খাবে, তার পেট যত মোটা হয়ে যাবে, তার হায়াত বাড়বে না কমবে? বলেন, কমে যাবে। আজকে যারা লুটপাট করবে, অন্যায় করে যারা জুলুম করবে, অত্যাচার করবে, জনগণের টাকা যারা মেরে খাবে, তাদের হায়াতও বেশি দিন নাই। আসতে কম কেন? নাম্বার 2 হলো মশা কামড়ায় পুরুষ নয়, স্ত্রী মশা কামড়ায়। মহান রব্বুল আলামিন কত আগে সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এখানে যে মশা কামড়ায়, বাউদাতান মুয়ান্নাসের সিগা, স্ত্রী মশাকে বোঝানো হয়েছে, পুরুষ মশাকে বোঝানো হয় নাই। স্ত্রী মশা কামড়ায় মানুষকে, এই কথাটা তো বিজ্ঞান হালে প্রমাণ করেছে। আর আজ থেকে আল্লাহ তাআলা যে মশার উদাহরণ দিয়েছেন, সেই মশার উদাহরণ দিয়েছেন, স্ত্রী মশার উদাহরণ দিয়েছেন, যেটা কাজে লাগে। ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। নাম্বার 3 হলো রাতের বেলা আমরা যখন বিছানায় ঘুমাতে যাই, মশারি টাঙ্গাই কি থেকে বাঁচার জন্য? আমরা নাকি খুব শক্তিশালী। আমরা শক্তিশালী না? আমরা এত শক্তিশালী হওয়ার পরেও ওই সামান্য মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাতে হয়। এর মধ্যে যদি হঠাৎ করে 2-3টা মশা যদি এদিক সেদিক ঢুকেই পড়ে ভিতরে, সেই ঢুকে পড়া মশা যদি গান শুরু হয়ে যায় কানে, ঘুম তো মাশাআল্লাহ হবে। হ্যাঁ, হবে নাকি? হবে না। এই মশাটা যে আমার আপনার কানের কাছে সে গান গায়, গান তো গায় না, তার তো মুখের কোনো লাঞ্চ নাই, কি বলে, মুখের তো কোনো এরকম আওয়াজ দিয়ে সে কোনো কথা বলে না। কিন্তু সে যে ভন ভন করে আমাদের কানে যে বাজতেছে, এটা তার মুখের কোনো আওয়াজ নয়, এটা তার পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে একটা মশা প্রতি সেকেন্ডে একটা মশা 500 থেকে 600 বার তার পাখা নড়ায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যে মশার উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মধ্যে, পৃথিবীতে কোনো মেশিন কিরকম আছে এত দ্রুত ঘুরতে পারে? পৃথিবীতে কোনো মেশিন আপনার পাবেন না। প্রতি সেকেন্ডে, সেকেন্ড কিন্তু প্রতি সেকেন্ড, এক সেকেন্ডে মশা তার পাখা নড়াচ্ছে 500 থেকে 600 বার। আল্লাহ কিসের উদাহরণ দিবেন না? মশার উদাহরণ দিবেন না? নাম্বার 4 হলো, অনেক কথা ছিল, আমি মূল পয়েন্টের দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন মশার উদাহরণ দিতে আমার আল্লাহ কখনো লজ্জা পান না। নাম্বার 1 আমরা জানতে পারলাম মশা বেশি খেলে তার হায়াত কমে যায়। স্ত্রী মশা কামড়ায়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার মশা তার পাখা নড়ায়। আজীব শক্তিশালী প্রাণী। নাম্বার 4 হলো দুনিয়ার মানুষদের রেখে আমি মশার উদাহরণটা কেন দিয়েছি? নমরুদকে কিন্তু খাইছি মশা দিয়া। আল্লাহু আকবার বলবেন না? কিসের অ্যাটম বোম,
কিসের পারমাণবিক বোমা? হস্তি বাহিনীকে খতম করার জন্য আল্লাহ তাআলা কি করেছিলেন? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জোরে বলুন আল্লাহু আকবার। আবাবিল নামক জঙ্গি বিমান পাঠিয়েছিলেন, দুইটা করে বোমা বহন করেছে। সিজ্জিল নামক বোমাগুলো পর থেকে মেরে দিয়েছে, মাথা দিয়ে ঢুকেছে, পিছন দিয়ে বের হয়ে সাতবক জমিন পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা ফাজআলহুম কাআসফিন মাকুল, জীবন হুঁশিয়ার নাই তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। মাঝখানে করোনার যে বিশাল বড় একটা কোভিড-19 চলে গেল। এই বরিস জনসনের করোনা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের করোনা হয়েছিল। এত বড় পাওয়ার, এত বড় অ্যাটম বম, একটা মানুষ তার সামনে হাসি দিলে মানে 3 হাত 3 মাইল দৌড়ায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোন বাহিনী পাঠালে কেউ তাকে আটকাতে পারবে না। সবচেয়ে বড় বাহিনী কার বাহিনী? আসতে বলুন না, কার বাহিনী? আল্লাহর বাহিনী। আমার ভাইয়েরা, এই জন্য আমাকে সবসময় আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার কেউ না থাকলে আমার জন্য সবসময় থাকবেন তিনি কে? আসতে বলুন না, তিনি কে? আমার বাবা কি থাকবেন নাকি? আমার ভাই থাকবেন নাকি? আমার স্ত্রী থাকবে নাকি? আমার সম্পদ থাকবে নাকি? আমার ব্যবসা থাকবে নাকি? আমার মালামাল থাকবে নাকি? আমার ঘর বাড়ি থাকবে নাকি? কিছুই থাকবে না। কিন্তু এগুলোর প্রতি টান আছে না ভাই? সন্তান মরলে বাপ কান্দে, বাপ মরলে সন্তান কান্দে। টাকা হারায় গেলে আফসোস হয়, সম্পদ হারায় গেলে আফসোস হয়, বাড়ির কোনো ক্ষতি হলে আফসোস হয়, কষ্ট হয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দার এগুলো আমি তোর মধ্যে দিয়েছি, কিন্তু বান্দা জেনে রাখবি এই সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? সূরা তাওবার 24 নম্বর আয়াত একটু কান পেতে শুনি, আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربنا الله أكبر আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, তোমাদের বাসস্থান, এগুলো যদি আল্লাহর চাইতে, নবীর চাইতে, জিহাদ করার চাইতে যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাস, অপেক্ষায় থাকো, আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আরো জোরে বলুন, কার কথা? কিন্তু এর মানে কি আমি বাপকে ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। ভাইকে কি ভালোবাসবো না? অবশ্যই ভালোবাসবো। কিন্তু আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের বাপকে, তোমাদের ভাইকে বন্দী হিসেবে গ্রহণ করো না সেই সময়, যে সময় তোমাদের বাপ, তোমাদের ভাই কুফর কি ঈমানের উপরে প্রাধান্য দেবে, কুফর কি ঈমানের উপরে প্রাধান্য দেবে, সেই সময় তোমরা তাদেরকে বন্দী হিসেবে গ্রহণ করতে যেও না। কার কথা? আসতে বলে, কার কথা? আমার দেশে এমন পরিবারও আছে, একই বাবার সন্তান চারজন চারটা দল করে, আছে না? বলেন 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 বলেন, আছে না নাই? সুবিধাবাদ।
আজান হচ্ছে মনে হয় না, আজান হোক, আমরা নির্দিষ্ট সময়ে না পড়ে একটু পরে পড়বো। কষ্ট হবে আপনাদের যদি একটু পরে পড়ি? সমস্যা নাই তো? জি, পাশে যে মসজিদ আছে এই মসজিদে মাইকে আজান না হোক, মাইকে যেন আজান না দেওয়া হয়। হ্যাঁ জি, আমরা আর কিছুক্ষণ চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? জি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। এর মধ্যে সম্পদ, এর মধ্যে ব্যবসায়ের পরে বাসস্থান, বাকি এগুলো সব মানুষের বিভিন্ন ক্লাস করেছেন। বাপ, ভাই, স্ত্রী, পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের কথা বলেছেন। এই সমস্ত ভালোবাসা কেন থাকবে না? সন্তানকে আমি অবশ্যই ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। আমি বাবাকে ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। আমি আমার আত্মীয়কে ভালোবাসবো, আমি আল্লাহর চাইতে বেশি নয়। আমার স্ত্রীকে ভালোবাসবো, আমার রাসূলের চাইতে বেশি নয়। আল্লাহ তাআলা এখানে আধিক্য কি বুঝিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি এমনটা হয়ে যায়, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো ফাসিকদের কাতারে চলে যাবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদের কাতারে চলে যাবে। তাহলে এই দুনিয়ার জীবনে যে মায়া, মমতা, যে ভালোবাসা, একদিন সবকিছু হারিয়ে যাবে। ধরুন আমরা এখানে বসে আছি, এখানে মুরব্বী বসে আছেন, এখানে এক কাতারে কতজন ভাই বসে আছে, এখানে মুরব্বীরা বসে আছেন। এর মধ্যে ধরুন একজনের মৃত্যু হয়ে গেল ইনস্ট্যান্ট, এখনই মারা গেলাম। ধরুন একজনের মৃত্যু হয়ে গেল, এই জায়গায় মারা গেছি, মরে গেলাম। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে হাজার মানুষ বসে আছেন। একটা মানুষকে কেউ ওই মৃত মানুষের কোনো উপকার করতে পারবেন নাকি? আসতে বলে আমার আল্লাহ, আমার আল্লাহ পারবে না? আসতে পারে আল্লাহ পারবেন না? এখানে ডেড বডি হয়ে গেলাম, আপনি আমার জন্য কি করতে পারবেন? আমি আপনাকে ভালোবাসলাম, আপনি বাবা ভালোবাসলাম, আপনি ভাই ভালোবাসলাম, আপনি স্ত্রী ভালোবাসলাম, আপনি আমার ছেলে ভালোবাসলাম, কিন্তু এখনই মরে গেলাম। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিছুই করতে পারবেন না। বড় জোর আপনি কি করবেন? কানাইঘাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও। অ্যাম্বুলেন্স পাঠায় দেবে, সামনে রাস্তায় হাজির হবে। ডেড বডিটা মঞ্চ থেকে নামায় নিয়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আশা সেই অ্যাম্বুলেন্স আপনি লাশটা উঠায় দিবেন। লাশটা বহন করে নিয়ে যাওয়ার সময় শুধু ড্রাইভারকে আপনি বলে দিবেন, ড্রাইভার এই লাশটা নিয়ে এই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু বাড়িতে নিয়ে যাবে, কিন্তু ক্ষমতা নাই তাকে বেডরুমে ঢোকাবে। বেডরুমে আর ঢোকা হবে না। ওয়ামাসাকিনু তারদাউনাহা, ওয়ামাসাকিনু তারদাউনাহা, তোমাদের প্রশান্তির যে বাড়ি, সেই বাড়ির মধ্যে তোমার ঢোকা হলো না। তুমি কি ভালোবাসলা? তোমাকে বারান্দাও রাখবে না, ঘরের ভিতরে স্থান নাই। তোমাকে নিয়ে ওই ঘরের বাড়ির এরিয়ার একটা কোনায় কিছু কাপড় দিয়ে আড়াল করে দিয়ে, আড়ালের ভিতরে তোমার ডেড বডি একটা চোখের উপরে নিথর দেহ ফেলে দেবে। গরম পানির গোসল হয়ে যাবে, সংগ্রহ করবে। একজন দা নিয়ে বাঁশ কাটতে যাবে, আরেকজন কোদাল নিয়ে কবর খনন করতে যাবে। এলান শুরু হবে চতুর্দিকে মসজিদ থেকে, মাইকে মাইকে বলবে অমুকজন মারা গেছে। জানাজায় মানুষ হাজির হয়ে যাবে, লোকজন চলে আসবে, জানাজা শুরু হয়ে যাবে। যে সন্তানটা আপনাকে এত ভালোবাসে, সেই সন্তানটার মুখ থেকে বের হবে, দেরি করা যাবে না। লাশটা তাড়াতাড়ি দাফন করো, লাশটা পচে যাবে, গলে যাবে। আমাকে ধরে নিয়ে সব চলে যাবে কবরের মাটিতে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে রেখে আসবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার প্রকৃত বন্ধুকে। জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কেউ আমার জীবনে নাই। কেউ আমাকে সুস্থ করতে পারবে না অসুস্থ থেকে, কেউ আমাকে টেনশন মুক্ত পারবে না, টেনশন মুক্ত করতে পারবে না টেনশন থেকে, অসুস্থতাকে কেউ অসুস্থ করতে পারবে না কে ছাড়া। অতএব আমার ভালোবাসা, আমার মোহাব্বত এক নাম্বার বরাদ্দ করব আমরা কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? والذين آمنوا أشد حبا لله
ইমানদার যারা তারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আসতে বলবেন না কাকে? কিন্তু সে আল্লাহর নামটা নিতে অনেকে লজ্জা পায়। আছে না? আছে না? নাই? আল্লাহর নাম নিতে লজ্জা পায়। মাইকে আজান হয় আল্লাহু আকবার, নামাজ আওয়াজ হয় আল্লাহু আকবার, জানাজায় তাকবীর হয় আল্লাহু আকবার, কিন্তু জনসভার স্লোগান আল্লাহু আকবার দিতে দেয় না। আস্তে করে আছে না? নাই? আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজ আল্লাহু আকবার চলে, আযান আল্লাহু আকবার চলে, মরে যখন যাওয়া লাশ সামনে না হবে সেই সময় আল্লাহু আকবার দিয়ে আমার কাফন দাফন হবে, জানাজা হয়ে যাবে, সব জায়গায় আল্লাহু আকবার চলে। কিন্তু জনসভায় আল্লাহু আকবার দিলে নাকি এটা নির্দিষ্ট দলীয় স্লোগান। আছে আছে এরকম কথা আছে। এই সমস্ত কথা যারা বলে তাদের ঈমান বিতর্কিত, তাদের চিন্তা বিতর্কিত। আল্লাহু আকবার বলতে যদি তোমার দ্বিধা হয়, সমাজে আল্লাহু আকবার আওয়াজ দিতে তোমার যদি লজ্জা লাগে, তাহলে এই সমস্ত কুলাঙ্গারদের জানাজা না দিয়ে কুকুর সিগাল বিড়ালের মতো বিদায় করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কোনো কিছুর সংকট ছিল না। 2023-কে আমাদের শোনানো হচ্ছে বিশ্বায়ন সংকটের কারণে কি আমার দেশে বিশাল দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হবে না না হবে, এই বিশ্ব সংসার চালান কে? আসতে বলবেন না চালান কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই কথাটা কার কথা? আল্লাহ বলেন তুই আমার গোলামি কর, আমি তোর সংকট দূর করে দেব, দুর্ভিক্ষ দূর করে দেব। আল্লাহর কথা। আর আমরা বলতেছি যে দুর্ভিক্ষ হবে। বক্তব্য কেন আসবে না? কারণ দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, 2023 সাল, 52 বছর পার হয়েছে। মুক্তিযোদ্ধার ভাতা 2000 মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছেন যাদের বয়স হলো 52 বছর। আমার কথা কি বুঝতেছেন? 52 বছর বয়স যদি হয়, ভাতা যদি নাই, তাহলে যুদ্ধ করলো। কথা বলবো, কথা বলবো। আগ্রহ আছে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ। আমি এলাকায় প্রায় 4 বছর হলে আসি না, 3-4 বছর হয়ে গেছে, আসা হয় না। মাঝখানে তো করোনা হলো, করোনা এই জন্য মাহফিল করিনি। করোনা, তাই না, বন্ধ ছিল, আসতে পারিনি, অনেক মাহফিল হয়নি। মাহফিল করোনায় সবই হয়েছে, কিন্তু মাহফিল হয়নি। হয়েছে সবই। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো হতে পারিনি। আমরা যদি ভালো হতাম, নেতা ভালো হতো। ঠিক কিনা বলেন? আমরা ভালো না, এই জন্য নেতা ভালো না। মসজিদের কমিটির সভাপতি বানাইছি হলো সুদখোর। আছে না? আমি আমার কথাই বলতেছি, আমাদেরকে নিয়ে বলতেছি, কারণ দোষ তো আমাদেরই। মসজিদ কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। আমি কি ভুল বলতেছি? মুসলমানদের সবচেয়ে বড় কার্যালয় হলো মসজিদ, সবচেয়ে বড় কার্যালয়। 4.5 লাখ মসজিদ যে দেশে, ম্যাক্সিমাম মসজিদ গুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। কেন? কইছে সভাপতি বসে আছে সুদখোর হয়ে। এখন খতিব খুতবা দিবে কেমনে? খতিব একদিন হঠাৎ করে জুমার খুতবায় বলছে, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই কথা বলতেই খতিবের নজর গেছে সভাপতির চেহারা দেখে। নামাজের পর বলতেছে, হুজুর খুতবাটা দিলেন, কিন্তু আমার দিকে চেয়ে থেকে খুতবা দিলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমরা কি করেছি, কি প্রতিবাদ করেছি? আমরা আমাদের নাকের ডগায় মসজিদের দায়িত্ব পালন করে চোররা, মদখোর, শরাবখোর। আপনি নামাজ পড়ে ভাববেন যে আমি জান্নাত পেয়ে গেছি। উচিত ছিল ওই সমস্ত মদখোর, শরাবখোরদের ধাক্কা মেরে নেতৃত্ব থেকে বাইরে বের করে দেওয়া।
সব ঠিক হয়ে যাবে, শুধু নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? নেতা। আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? মসজিদে ইমাম বেশি না মুসল্লি বেশি? মসজিদে মুসল্লি বেশি না ইমাম বেশি? ইমাম কি বেশি না একজন? ইমাম কয়জন আর বাকি সব? তাহলে নেতার সংখ্যা বেশি হবে না কম হবে? আর আমার দেশে নেতা কম না বেশি? সব নেতা। কেউ কাউকে মানে না। নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয় জুতা নিয়া আর সিয়ার নেওয়ার হয়, আছে না নাই? একই দল করে, একই আদর্শ, একটা কুত্তা গ্রুপ আর একটা শিয়াল গ্রুপ। আমি কি ভুল বলছি কথাগুলো? এগুলোকে বন্ধ করার জন্য সকল নেতৃত্ববাদ দিয়ে সৎ যোগ্য নেতৃত্ব, নামাজি নেতৃত্ব ধরতে হবে মুসলমান। কার পিছনে ঘোরেন আপনি যে নামাজের কথা বলে না? আপনি কার কথা শোনেন যে যার কোন কার্যক্রমের মধ্যে নামাজের কর্মসূচি নাই? যেই দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কর্মসূচি থাকে না, সেই কার্যক্রম শয়তানের কার্যক্রম। অসুবিধা? কষ্ট পাচ্ছেন আপনারা? যে কাজের মধ্যে নামাজই নাই, সেই কাজ কি আল্লাহর কাজ না শয়তানের কাজ? হ্যাঁ, ঠিক আছে কথা? ঠিক আছে তো নাকি? ভুল হইলে বলবেন, ঠিক করে নেব। তবে আমি ভুল বলি নাই। আমি আমার নিজের মন গড়ার কোনো কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। নেতৃত্ব আসবে মসজিদ থেকে। মসজিদের দায়িত্ব যে পালন করতে পারবে সে সমাজের নেতৃত্ব পালন করবে। আমার নবীজি ইন্তেকাল যখন করবেন, নবীজির একবার হুঁশ একবার বেহুঁশ। রবিউল আউয়াল মাস, নবীজি মারা যাচ্ছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওয়া দাখালাত মিন ক্বাবলিহি রাসূল। রাসূল মারা যাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজির মাথায় প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর গায়ে। আমি নবীজির মাথায় হাত বুলাইয়া দিলাম, পানি দিয়ে মাথার চুলগুলো ধুয়ে দিলাম, উরুতে মাথা রাখলেন। হঠাৎ করে বেলাল আযান দিয়েছে। আমার নবীজি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পারবেন না দাঁড়াতে। আমার নবীজি মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। আম্মা জান আয়েশা আবার রাসূলকে শুইয়ে দিচ্ছেন, কিন্তু বেলাল যখন আযান শেষ করেছেন, আযান শেষ করার সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার মুসাল্লায় তো আমাকে যেতেই হবে, সাহাবীরা অপেক্ষা করছে, নামাজটা পড়াতে হবে। 12 লক্ষ বর্গ মাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। বদর নেতৃত্ব দিয়েছেন, উহুদ নেতৃত্ব দিয়েছেন, খন্দক নেতৃত্ব দিয়েছেন, তাবুক নেতৃত্ব দিয়েছেন, আবার নামাজের নেতৃত্ব দিয়েছেন। মারা যাচ্ছেন, এমন সময় বলছেন, আয়েশা, বুঝি আর জামাতে নামাজ পড়তে পারবো না, তবে তুমি আমার প্রিয় সাহাবী তোমার বাবা আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় আসে, আমার দায়িত্বটা পালন করে। মানে বোঝায় দিচ্ছেন আমার পরবর্তী নেতৃত্ব দেবে, নামাজের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, দেশের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব আমার আবু বকর দেবে। সুবহানাল্লাহ। আর এখন নেতৃত্ব দেওয়ার জন্য নামাজ লাগে না, সন্ত্রাসীগিরি লাগে। এখন নেতৃত্ব দেওয়ার জন্য কি লাগে? সন্ত্রাসগিরি লাগে। আমার নবীজি এবার বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো, তাকে ধরে ধরে জানালার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবীজি সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন। সমস্ত সাহাবীরা নামাজ পড়তেছেন, কিন্তু আজকের নামাজটা একটু ভিন্ন। সব সাহাবীর চোখে চোখে পানি। সারা জীবন নামাজ পড়েছে নবীর পিছনে, আজকে নবীর সুর আর শুনতে পাই না, নবীজির আওয়াজ তো আমরা শুনতে পাই না রে। সাহাবীরা কাঁদতেছেন, নবীজিও সাহাবীদের কান্নাগুলো দেখে দেখে নবীজিও কান্দেন। জানার মুখি মেরে তিনি নামাজের দৃশ্যগুলো দেখছিলেন।
আম্মা জান আয়েশা রাসূলের গালের সেই চোখ থেকে পানি পড়াগুলো, সেই পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আল্লাহর হক আদায় করছে, আল্লাহকে ভালোবেসে তারা সিজদা দিচ্ছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার যে চোখের পানি দেখতেছো, এটা আমার দুঃখের চোখের পানি না, এটা আমার চরম আনন্দের চোখের পানি। আমি আনন্দে কাঁদতেছি ওরে আয়েশা। এই নামাজ কায়েম আজকে হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, নামাজ কায়েম হয়ে গেছে, আকামুস সালাহ ওয়া আতামুস যাকাত, নামাজটা কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের জন্য মক্কার মানুষ আমাকে পিটায় পিটায় দেশ থেকে তাড়া করে দিয়েছে। আমি হিজরত করেছি। তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে আমার দাঁত দুইটা ভেঙে শহীদ করে দিয়েছে। দাঁতগুলো আমার কপালের মধ্যে লোহা বিদ্ধ হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। সাহাবীরা কাতারে কাতারে নামাজ পড়তেছে। এই আনন্দ আমার আজকে চোখে পানি বের করে দিয়েছে। আমার নবীজের পরে বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় হয়ে যাব, আমি মনে হয় বাঁচবো না আয়েশা। তবে আমি আমার উম্মতকে একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার আয়েশা তুমি সর্বশেষ, আমি তোমাকে যে হাদিসটা জানিয়ে দিচ্ছি, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ আদায় করা মানে কাকে ভালোবাসা? আজকে বলুন না, কাকে ভালোবাসা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? কে একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আমার ভাইয়েরা। আমি আল্লাহকে ভালোবাসি বললেই হবে না। আল্লাহকে ভালোবাসা মানে হলো আল্লাহর আনুগত্য করে নেওয়া। আল্লাহর যত হুকুমগুলো আছে, যত বড় কবিরা গুনাহগুলো আছে সব ছেড়ে দেওয়া, হালাল গুলো আছে গ্রহণ করে নেওয়া। আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন, হারামটা স্পষ্ট, হালালটা স্পষ্ট। হারামকে বর্জন করব, হালালকে ধরবো, আমি জান্নাত চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে শুনুন। আল্লাহ তাআলা এই জায়গায় 8টা ভালোবাসাকে এক জায়গায় করে নিয়ে এরপরে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। এই 8টা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসার প্রিয় হতে হবে আল্লাহকে। নাম্বার 2 হলো রাসূলকে, নাম্বার 3 হলো জিহাদ ফি সাবিলিল্লাহকে। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? যে ওঠে কেন এই ভাইজান? ওযু কি ওয়াজ শোনার শর্ত কি ওযু করা নাকি? নামাজের জন্য শর্ত, তাই না? ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওজুহাকুম। যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি ওযু করো। কি ওয়াজ শোনার শর্ত ওযু করা নাকি? বসে। হ্যাঁ, ওযু করা উত্তম, ওযুর উপরে থাকা উত্তম, কিন্তু আপনি উঠা বসা করবেন তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। বসেন, ওযুর সময় দেওয়া হবে। জোরে বলে ইনশাআল্লাহ। বসেন একটু, আর একটু সময় আমাকে একটু দেন, আমি একটু কথা বলি। একটা হক, আমি আয়াতের হকটা একটু আদায় করার চেষ্টা করছি। বাপকে আমরা ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসবো, কিন্তু আল্লাহর চাইতে বেশি। আসতে বলে কেন আমি স্ত্রীকে ভালোবাসবো না? আমি কি আল্লাহর চাইতে বেশি ভালোবাসবো? সাহাবে কেরাম তার দৃষ্টান্ত দিয়েছেন। বদর যুদ্ধের ডাক এসেছে। বদর যুদ্ধের ইতিহাস সবাই কম বেশি জানেন, কিন্তু ইতিহাসগুলো আমাকে টানতে হয়, আলোচকদের টানতে হয়। বদর যুদ্ধ হলো শুধু হক বাতিলের যুদ্ধ, এটা ঠিক আছে, কিন্তু বদরের যুদ্ধ হলো হক বাতিল, এটা এক নাম্বার। বদর যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ হলো পিতা পুত্র যুদ্ধ। বদর যুদ্ধ হলো জামাই শ্বশুর যুদ্ধ। বদর যুদ্ধ হলো বংশ, একই বংশের যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু সহজ না। যুদ্ধ করতে গিয়ে দেখতেছে ভাইকে, যুদ্ধ করতে গিয়ে দেখতেছে বাবাকে, যুদ্ধ করতে গিয়ে দেখতেছে নিজের আপন জামাইকে, মেয়ের জামাইকে। বলেন যুদ্ধ করা কি এখানে সহজ? কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা এই আয়াতগুলো এমনি দেন নাই। বদর যুদ্ধের ময়দানে একজন বিখ্যাত সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার সামনে
জন্মদানকারী পিতা তার সামনে দাঁড়ায় গেছেন। তরবারি তিনি হাতের মধ্যে নেওয়া ছিল। তরবারির সঙ্গে সঙ্গে তিনি কোষবদ্ধ করে ভাবলেন, না না, ওই কোলে আমি কত ছোট থেকে বড় হয়েছে, লালিত পালিত হয়েছে, আমার বাপকে আমি মারবো না। তরবারি গোটায় নিয়ে কিছু দূরে আসার সঙ্গে সঙ্গে ভাবতেছেন, আমি যদি আজকে বাপকে ছেড়ে দেই, বাপ মনে করি ইসলামের দুশমন না মনে করে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে হেদায়েত দেন না, আমি ফাসিকের কাতারে চলে যাব, আত্মীয়করণ হয়ে যাবে। না না, এটা সহ্য করা যাবে, এটা করা যাবে না। সঙ্গে সঙ্গে তিনি আবার ঘুরে দাঁড়ালেন, তরবারি কোষমুক্ত করে চক্ষু বন্ধ করে বাবার দিকে না তাকায়া, বাবার দিকে সেই রকম ভাবে না তাকায়া তিনি শিরকের প্রতীক মনে করলেন। তরবারি দিয়ে বাবার গর্দান বরাবর একটা আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয় হয়ে গেছে, সবার মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই। রাসূল বলেছেন, সাহাবীরা, আমার ওবায়দার মুখে হাসি নাই কেন হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, কে মেরেছো? কে মেরেছো তার বাপকে? হুজুর, আমরা কেউ মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে দুটো হাত আগায় দিয়ে বলছেন, ও ওবায়দা, আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার বুকে আয়। নবীজি তাকে বুকের মধ্যে নিয়ে বলছেন, ও সাহাবীরা, কোন বান্দাকে তোমরা যদি জান্নাতি দেখতে চাও, যার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করতেছে, আমার ওবায়দার দিকে তাকায় দেখো, ওবায়দা জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর আপন বড় জামাই আবুল আস যুদ্ধ করতে আসছে নবীর বিরুদ্ধে। তার ঘরে তার মেয়ে আছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি আসেন আবু জাহেলের নেতৃত্ব অবলম্বন করে বদর যুদ্ধের ময়দানে। এই জামাই এবং চাচা দুইজন গ্রেফতার হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। বদর যুদ্ধে আপন আমার নবীর বড় জামাই খাদিজার জীবদ্দশায় তাদের বিয়ে হয়েছিল। এই বড় জামাই আবুল আস, তাকে যুদ্ধবন্দী করা হলো। আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধবন্দী করা হলো। সাহাবে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে আমরা ধরে ফেলেছি, মুক্তিপণ নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, মুক্তিপণ নেওয়া শুরু করো হুজুর। এর মধ্যে কিন্তু আপনার আপন চাচাও আছে, আপনার নিজের জামাইও আছে। জামাইয়ের আদর কম না বেশি? কিন্তু এখানে এমন জামাই আদর পাইছে, একদম পিঠ মোড়া দিয়ে বাঁধছে। তাও কার জামাই? কার জামাই? বিশ্বনবীর জামাই। আল্লাহু আকবার বলে। বিশ্বনবীর জামাই, বিশ্বনবীর মেয়ে ঘরের মেয়ের জামাই, পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। কিন্তু সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জনের ভিতরে এই 2 জনকে আমরা যে বেঁধেছি দড়ি দিয়া, সেই দড়ির বাঁধনটা একটু নরম করে দিয়েছে, চাচা হওয়ার কারণে, জামাই হওয়ার কারণে। সবাইকে দিয়েছি খেজুর দিয়ে খাবার, এই 2 জনকে দিয়েছি একটু খাসির গোশত আর রুটি দিয়ে খাবার দিয়েছি, একটু আদর করছি। রাসূল বলেন, কেন কেন এটা করা তোমাদের জন্য জায়েজ হয় না? যুদ্ধ নীতিতে এটা পড়ে না, আইন সবার জন্য সমান। অতএব আমার জামাই, আমার চাচাকে তোমরা যেহেতু রুটি দিয়েছো, বাকি 68 জনকে তোমরা রুটির খাবার দিয়ে দাও। সবার কাছ থেকে মুক্তিপণ নেওয়া হচ্ছে। নিজের আপন চাচার সামনে দাঁড়ায় গেলেন, চাচা, মুক্তিপণ আপনাকে দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি আমার থেকেও নিবা নাকি? হ্যাঁ, আপনার থেকেও নিতে হবে, আমার এখানে কোনো ছাড় নাই, ছাড় দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলছেন, ভাতিজা মুহাম্মদ, বাসায় কোনো কিছু নাই, আমার কিচ্ছু আমি রেখে আসি নাই তোমার চাচির কাছে। আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? চাচি আম্মার কাছে আমি লক্ষ্য করে দেখেছি, আমাকে জিবরাইল বলে দিয়েছেন 6টা স্বর্ণের টুকরা আপনি রেখে আসছেন। সুবহানাল্লাহ বলবেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে, মুহাম্মদ তোমাকে এই খবর দিল কে? আমি এই জন্যই তো আমি আল্লাহর নবী। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি আর দেরি করলাম না, আমি আর কি দেরি করব? তুমি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ না, আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার আবুল জামাই সামনে পড়ে গেছে। রাসূল বললেন, জামাই তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, মুক্তিপণ দেব। মক্কায় খবর দিয়েছে, একটা প্যাকেট চলে আসছে, এরকম প্যাকেট করা একটা জিনিস চলে আসছে। প্যাকেটটা নবীর হাতে দেওয়া হলো, জামাইয়ের তো মুক্তিপণ। রাসূল নিজে প্যাকেটটা হাতের মধ্যে নিয়ে প্যাকেটটা খুললেন। সিরাত গ্রন্থের মধ্যে আসছে, আমার নবীজি প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি কান্দেন। নবীজি কান্নার কারণ সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ আগে হাস্যোজ্জ্বল ছিলেন, এই যে কি যেন বের করেন, আপনি কাঁদতেছেন কেন? তিনি বলছেন, শোনো, এই যে প্যাকেটের মধ্যে যে তোমরা গলার হারটা দেখতে পেতেছো, এই গলার হারটার কথা মনে হয়েছে, আমি এই জন্য কাঁদতেছি। কেন, কি হয়েছে? আমার বড় মেয়েকে যখন বিয়ে দেওয়ার সময় হয়েছিল, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে কাছের মানুষ খাদিজা তার বড় মেয়েকে বিয়ের সময় একটু উপহার দিয়েছিল। খাদিজার কথা আমার মনে হয়ে গেছে। আমি এই গহনা দেখে কান্দি না রে, আমি আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনার এই গলার হারের সঙ্গে আপনার স্মৃতি জড়িত আছে, এই গলার হারটা আমরা নেব না, এখন কি করা যায় বলেন? রাসূল বলছেন, ঠিক আছে, ও আবু নাস এইদিকে আসো। আয়াত তো নাযিল হয়ে গেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। মুমিন হওয়া পর্যন্ত একজন মুসলমান কোনো মুমিনা নারী ছাড়া কাউকে বিয়ে করতে পারে না। তুমি তো ইসলাম কবুল করো নাই, তোমার ঘরে আমার মেয়ে মুসলমান, আমার মেয়ে মুসলিমা নারী তোমার ঘরে থাকতে পারে না। আমার সিদ্ধান্ত এটা, আমি তোমাকে মুক্তিপণ হিসাবে আমি এটাই বলবো, তোমার মুক্তিপণ আমি দিয়ে দিচ্ছি। তার বিনিময়ে হলো আমার মেয়েকে মক্কায় ঢোকা মাত্রই আমার মেয়েকে মক্কা থেকে নিরাপদে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তোমার মুক্তিপণ। আল্লাহু আকবার বলে। এখানে জামাইয়ের সম্পর্ক ছিন্ন হচ্ছে ইসলামের জন্য। এজন্য সকল কিছুর ভিত্তি হতে হবে কাকে কেন্দ্র করে? আসতে বলবে না, কাকে কেন্দ্র করে? আল্লাহকে কেন্দ্র করে। সব সম্পর্ক মাইনাস হবে, আল্লাহর সম্পর্ক মাইনাস করা যাবে না। সব সম্পর্ক মাইনাস হবে, নবীর সম্পর্ক মাইনাস করা যাবে না। সব সম্পর্ক মাইনাস হবে, ইমানদারের সম্পর্ক নষ্ট করা যাবে না। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি ইমানের দাবি রাখি তো ইনশাআল্লাহ? সবাই রাখি তো ইনশাআল্লাহ? ইমানদার না হলে মুনাফিক হতে হবে, এই তো। ইমানদার না হলে ফাসিক হতে হবে, এই তো। আমরা সবাই ইমানদার থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের সম্পর্ক হবে মারামারি না মহব্বত? এখন কি হয়েছে বলেন? এখন তো মহব্বত না, গীবত শেখার নিয়ে ব্যস্ত আমরা, হিংসা নিয়ে ব্যস্ত আমরা। ফেসবুক তো মাশাআল্লাহ আছে, গীবতের আঁকড়া এটা। আগে গীবত হতো হলো মুখে মুখে, এখন গীবত হয় হলো মোবাইলে। আছে না নাই বলেন? আছে না নাই? কেউ যদি একটা হাওয়াও ছাড়ে, সে হাওয়া ফেসবুকে দিয়ে দেয়। আল্লাহ তুমি সকলকে গীবত থেকে বাঁচাও। গীবত কি মহব্বত বাড়ায় না শত্রুতা বাড়ায়? হিংসা মহব্বত বাড়ায় না শত্রুতা বাড়ায়? পরশ্রী কাতরতা মহব্বত বাড়ায় না শত্রুতা বাড়ায়? এগুলো ইমানদারের জীবনে থাকতে দেওয়া যাবে না। আল্লাহ তুমি সবাইকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি যদি আর কিছুক্ষণ আলোচনা লম্বা করি, আসরের নামাজের ওয়াক্তটা খুব কম থেকে যাবে, তাই না? আমার মনে হয় আলোচনার দীর্ঘায়িত না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আরো বহু মেহমান আছেন, না? বহু মেহমান আছেন। আমি ভেবেছিলাম শুধু দিনের বেলায় মাহফিল এটা শেষ না, আরো মাহফিল আলোচনা চলবে মাগরিব পর, এশার পর, না? মাগরিব পর না, 10টা থেকে শুরু করে পরদিন ফজর পর্যন্ত কাম সারছে। কিন্তু বহু আলোচক তো কম হয়ে গেছে, আর আলোচক দরকার ছিল, কারণ বহু রাত তো। ও আচ্ছা, এটা জাস্ট বরকতান বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। আমি মুরব্বীকে আমার খুব ভালো লেগে গেছে, জানেন? আমি যতগুলো আয়াত বলেছি প্রত্যেকটা আয়াত তিনি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেছেন, আলহামদুলিল্লাহ। এই বুড়া বয়সে তিনি যে এখনো তার জেহেনটা তো খোলা আছে, আলহামদুলিল্লাহ। এই বয়সে আমাদের হুঁশ থাকবে মনে তো হয় না। বয়স কত চলে আপনার? 80 হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, 80-র কাছাকাছি হয়ে গেছে। যে 80-র কাছাকাছি প্রায় হয়ে গেছে। আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও।
জি আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও। এখানে আমার ডানে বামে যারা আছেন আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ দ্বীনের কাতারে শামিল হওয়ার তৌফিক দিয়ে দাও। সৎসঙ্গ নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। এখানে আবার মাহমুদ মুরব্বী কোথায়? মাহমুদ সাহেব কোথায়? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা আমি অনুমতি চাচ্ছি, দোয়া করবো কি? দোয়া করে দিই। জি কারণ না, হ্যাঁ জি কারণ আসরের নামাজ ফরজ নামাজ, তাই না? আপনাদের বসার বসন দেখে মনে হচ্ছে আপনারা উঠবেন টুটবেন না আজকে, নামাজ আজকে থাক নাকি? নামাজের দরকার আছে? ফরজ সালাত সালাত। আসুন আমরা এখন দোয়া করি। একটা দোয়ার মধ্য দিয়ে আজকের মাহফিল এই পর্যায়ে এই অধিবেশন আমরা শেষ করছি। আমরা আল্লাহর কাছে যাব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, জবান করে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত বলে যাবে, অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো। ও আল্লাহ, যারা আমরা আমিন আমিন করছি, যার মনে কি আশা তুমি আল্লাহ সবার আশাকে তুমি আল্লাহ কবুল করে নিও, মঞ্জুর করে নিও। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। কত চোর গুন্ডা বদমাশ মাস্তানরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তোমার মুহাব্বতের বান্দারা পাখিরা কেমনে খাঁচার মধ্যে বন্দিতে থাকে রে আল্লাহ। তোমার গায়বী সাহায্য নাযিল করে সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচায়া দাও। দুনিয়ার দিকে কোন দিন বিদায় হব জানি না, তবে যেদিন আমাকে সব রেখে কবরে রেখে আসবে, 24 ঘন্টার মধ্যে মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, পেটের নাড়ি বলি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে।